জাতীয় হলিস করার ফর্মুলা না জানলে বীজগণিত ম্যাথমেটিক্স জানা যায় না। বীজগণিতের যে বইটা আছে না, ওই বই প্রথমেই কিন্তু উপরের ফর্মুলা গুলো লেখা থাকে না। আলিফ লাম মিম এটা একটা সূত্র। এই সূত্রের ভেদ এই কোরআনের প্রথমে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সূত্র মাফিক কোরআন বুঝে নিতে হবে। এই সূত্রের বাইরে কোরআন বুঝতে গেলে এক আয়াতের সাথে আর এক আয়াতের ঝগড়া বেঁধে যাবে। ঝগড়া কিছু কিছু থেকে গিয়েছে, আপনি বুঝতে পারছেন না। তাই আল্লাহ বলছে আনাল মাসজিদুল্লাহ, সমস্ত সংখ্যার মালিক আল্লাহ। আবার ওই আল্লাহ বলছে আদমের দিকে সন্ধ্যা করতে আল্লাহ কথা কয়টি হয়ে গেল গো? তাহলে এক আয়াতের সাথে আর এক আয়াতের ঝগড়া বেঁধে গেল না? এই ভোটগুলো আপনি না দেখে কোরআন পড়তে গেলে ভোজন ঘরে মেরে যাবি সরার মতো বুঝাতে গিয়ে ঝগড়া থেকেই গেল। আলিফ লাম মিম এখানে সূত্র দেওয়া রয়েছে। আলিফে আল্লাহ, লামে মা নেগেটিভ, মিমে মোহাম্মদ। আল্লাহ নাই, আছে মোহাম্মদ, তাহলে কয়দিকে গেল? একদিকে চলেছি না, দিক থেকে যাই। আলিফ লাম মিম আল্লাহ নাই মোহাম্মদ ছাড়া, তাহলে একে গেল না। আবার যদি এই দিক থেকে হিসাব করো, মিম লাম আলিফ মোহাম্মদ নাই আল্লাহ ছাড়া, তাহলে একে গেল না। তাহলে দুই আয়াতের ভাই কিন্তু আলিফ লামের ভিতরে লুকায়ে আছে গো। আল্লাহ নাই আদম ছাড়া, আদম কিন্তু মোহাম্মদ, মোহাম্মদ নাই আল্লাহ ছাড়া, তাহলে ফেরেশতারা সেজদা দিল কাকে? আল্লাহকে। মিমকে নফি করে আল্লাহকে জাগ্রত করে সেজদা হলে তাই আলিফ লাম মিমের ভেদ কেউ না যাবে, সেজদা দিয়ে সেরে থাকতে হবে। আলিফ লাম মিমের ভেদ কোথায়? ওই যে গুরুর কাছে যাই জেনে নাও। এই জন্য গুরুর কাছে গিয়ে বায়াতের সময় বলতে হচ্ছে আল্লাহ বলছি যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে। এখানে বায়ু রাখা কার শব্দ আছে? কা মানে কি? কা মানে তোমার, মানে তাদের, আনা মানে আমি, রাহুল মানে আমরা। উপায়ু না কা যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে। উপায়ু আল্লাহ তারা তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। এখানে হিম শব্দ আসলো, তাদের হাতের পরে আল্লাহর হাত। এখানে শুধু কার ভিতরে সীমাবদ্ধ থাকবে না। যদি শুধু কা তোমার ইয়াদুল্লাহ, কা ইয়াদুল্লাহি ফাওকা আইদিকা, এখানে কা যদি আসতো তাহলে আদমের কাছ থেকে সেটা শেষ হয়ে যেত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইমান চলতে থাকবে কেমন পর্যন্ত তাদের হাতের পরে। বুঝতে পারেন এই কথা? আমার চাচা বুঝতো, তুই বুঝিস। তুই আলফাদের 10 নম্বর হাত থেকে তুই বোঝেন। ওই বায়ু রাখা তারা তোমার কাছে আদমের ক্ষেত্রে আনত, যারা আদমের কাছে বায়াত গ্রহণ করছে তারা তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এখনো কিন্তু আদমের কাছে সীমাবদ্ধ থাকল না, তাদের হাতের পরে আল্লাহর হাত। আদম থেকে চলে আসলো, যুগ যুগ ধরে যাতে বায়াতের অনুষ্ঠান হচ্ছে রসুলগণের কাছে, সমস্ত রসুলের হাত আল্লাহর হাত। সেটা কোন দিকে গেল? আদমের দিকে গেল না আল্লাহর দিকে? আল্লাহর দিকে গেল। তুমি মৌলানা মুফতি সাহেব, ইমাম সাহেব, তুমি সেটা তো আদমের দিকে দিয়ে নেগেটিভ পজিটিভ এক করে মডেল বলি ফেলেছ। গুরুর কাছে এসে সেটা নেগেটিভ পজিটিভ বুঝে নেন, আলিফ লামের ভেদ বুঝে নেন। আলিফে আল্লাহ, লামে মা নাই, মিমে মোহাম্মদ। মোহাম্মদ বলতে গেলে যত মানব সত্তা সব মোহাম্মদ থেকে আসছে। মোহাম্মদ তাকে প্রথমে সৃষ্টি করা হয়েছে না? আপনি দেখেন খেয়াল করে। মিম বলতে গেলে আদম সত্তা, যেটা প্রশংসিত সত্তা। মিম মানে কি? মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ কি?
মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। তার পিরিয়ডে প্রশংসিত কে ছিল? আদম আলাইহিস সালাম। তাহলে মিনে যদি প্রশংসিত হয় তাহলে আদম তো মোহাম্মদ। আপনার জন্য আপনার গুরু হচ্ছে প্রশংসিত। তাহলে প্রশংসিত শব্দটা শুধু একটা ব্যক্তির ভিতরে সীমাবদ্ধ নয়। প্রত্যেকটা মানুষ, যে সমস্ত মানুষগুলা প্রশংসিত সত্তার সাথে মিশে গেছে, ওই সমস্ত মানুষগুলা হচ্ছে মোহাম্মদ। তাহলে ওই পিরিয়ডে আদম মোহাম্মদ। তারপরে প্রত্যেকটা রসুলই হচ্ছে প্রশংসিত। তাহলে কি হলো? আলিফ লাম মিম। আল্লাহ নাই, মোহাম্মদ ছাড়া, মোহাম্মদ নাই, আল্লাহ ছাড়া একাকার করে আসতে হবে। যদি এই দিক থেকে বলা হয় আল্লাহ নাই আছে মোহাম্মদ, কিভাবে? এই যে যত মানুষ, একটি আমার ওই গরুর রাখালের কথা মনে হয়ে গেল। সে বলছে আর এরকম ভাবে আমি রাখাল দেখবো, রাখাল তো গরু চড়াচ্ছে। বাপের কাছে বলতে যখন কি হচ্ছে তো গরু চড়াচ্ছে রাখাল, ওটা আমি রাখাল দেখিনি, তুমি রাখাল দেখবো। ছেলেটা নিজে বলতে যে রাখাল, রাখাল করে তো মানুষ। ওর কাছে রাখাল চিনানো গেল না, যতবারই বলা হলো বলছে মানুষ। তাহলে রাখাল তো তার কাছে যায়, রাখাল তো কিন্তু না হয়ে গেছে, না রাখাল নাই, সেটা থেকে মানুষ। আবার দেখুন মানুষটাকে লা করে দিবা, তখন কিন্তু এটা রাখাল হয়ে গেল। তাতে আল্লাহ এবং মোহাম্মদ এইভাবে মিশে আছে। যখন তুমি মোহাম্মদ দেখবা ওটা আর আল্লাহ না, যখন তুমি রাখাল দেখবা ওটা আর মানুষ না, ওটা রাখাল। আবার যখন মানুষ দেখবা তখন ওটা রাখাল না, ওটা মানুষ। আমি স্বার্থের পরে বিশ্বাস করছি, তাই উপমা দিয়ে বুঝালাম। যখন তুমি মানুষ দেখবা ওটা মানুষ, ওটা আল্লাহ না। আবার যখন তুমি আল্লাহ দেখবা তখন আর ওটা মানুষ না। তাহলে কি হয়েছে? এর ভেদ বর্ণনা গুরুর কাছ থেকে বলে নিতে হবে। আমার ব্যক্তিগত লাইফ থেকে আমি একটা কথা বলি। কোন একটা সময় আমার গ্রামের কিছু লোক ছিল, তারা বাইদিবার প্রকাশ হয়ে গেল হাসিমুল চিশতির ভক্তরা আল্লাহ দেখে। হাসিমুল চিশতি আল্লাহ দেখার পরে সবাই মিলে যখন জোট করে গেল, তার ভিতরে পিস্তল ধারণ ছিল। তৎকালীন সময়ের কথা বলছে, এখন তো এখন না, কিন্তু অনেকদিন আগে বলছে পিস্তল নিয়ে বলছে তুমি আল্লাহ দেখাও, নাহলে এখনই ফায়ার হবে। তাহলে কোরআনে আয়াতটা বুঝবেন, আমি আল্লাহ দেখাও। ওই ছেলে বলছে আমার রাখাল দেখাও, তো মানুষ, তার কাছে কি রাখালটা কোনো যাবেন না? তো কি করে কমাইছে? ওই ছেলে বলছে আমার আল্লাহ দেখাতে হবে। আমি তখন বললাম তুমি আল্লাহ দেখতে চাও, যদি আমার একটুখানি সময় দাও, তুমি কার কাছে শুনলে সত্যি কথাটা বলো তো বলছে আপনার ভক্তরা সব ভুলিয়ে গেলে আপনি বলে আল্লাহ দেখাতে পারেন। আমি কারে দেখাইছি? ভক্তদেরই তো দেখাইছি। কারণ ভক্তরা তো আল্লাহ দেখেছে তোমার কথা যুক্তি অনুসারে। তাই তো আমি কি মসজিদের ইমাম সাহেবের বলিস যে আল্লাহ দেখো গো ওটাকে, এইটি আল্লাহ প্রথমে তা বলি। ওই রিক্সা চালিয়ে বেড়াচ্ছে, গন মজুরি খেটে খাওয়া, গরুর গাড়ি চালাচ্ছে, গরুর রাখা নয় কাছে আর বলিনি গো এটা আল্লাহ বলিস নাকি? কোথায় আল্লাহ দেখালাম কার? ওটা আপনার ভক্তদের দেখাইছেন। তারপরে একেও তো অনেকগুলো ভক্ত আছে, এই ভক্তদের ভিতর থেকে যে কোনো একটা ভক্তকে দেখে তার কাছ থেকে দেখে না আমি তো আর জানি না কি আল্লাহ, কেউ তোমার বুঝে দেবে না, আমি তো দেখা দিচ্ছি নাকি? কেমন কথা? তেমন আমি সমুদ্র সৈকত থেকে আইছি,
আমি দেখেছি, তোমাকে কি করে দেখাবো সেই সৈকতে না গেলি? তাই তো। এখন আমি তো দেখিয়ে দিচ্ছি, ওদের কাছে যাও, ওরা তোমার দেখি দেবে না। জয় গুরু জয় গুরু। তখন বলছিল তাহলে আমি বলি এর ভিতরে যে যে ভক্তরা তোমার পছন্দ হয় তারে ডাকো। আমি তারা বললাম ওই যে নিচে দূরে বসে দশটাবার থেকে রকি বলাই দুদাক্ষর করে দেখেছি, বাস্তব সাক্ষী কথা বলি। রকিগুলি ডেকে নিয়ে আসো। তা আমি বললাম যে দেখো রকিগুলির সাথে কিন্তু আমি বিহার ফারাক থাকবো, কারণ কানে কানে বলা মতো তো হয়ে যেতে পারে। এখন এরকম জাদু বিদ্যালয় করে না, তাই তুমি থাকো রকিবুল, তোমার সাথে আমার কোনো কথাবার্তা লেনদেন না হয়, তুমি দূরে থাকো, তোমার থেকে হবে কথাটা। তখন রকিবুল ওখানে দূরেই থাকলো। আমি তখন বললাম যে দেখো রকিবুল, আল্লাহ কিন্তু একজন আছে, তুমি যেমন বিশ্বাস করো, তুমিও বিশ্বাস করি। যারা আজকে যে আমার আল্লাহ দেখতে ওরাও কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে, বিশ্বাস করে না? জি ওরাও আল্লাহ বিশ্বাস করে, তুমিও বিশ্বাস করো, আমিও বিশ্বাস করি। তুমি যদি মিথ্যা বলো আর আল্লাহ যদি সঠিক থেকে থাকে, তাহলে তুমি ভয় পেতে এখন মরে যাবা। আল্লাহ যখন আছে, তোমার বিশ্বাস আছে, তাই আমরা জিজ্ঞাসা করবো, তুমি সত্যি সত্যি জবাব দিবা। যদি তুমি মিথ্যা মিলে ফেলো আমাকে খুশি করার জন্য, তাই ভয় পেতে মরে যাবা। কারণ মরে গেলে তো আল্লাহ প্রমাণ হবে যে আল্লাহ আছে বলেই মরে গেল। আর যদি তুমি না মরে যাও, মিথ্যে বলার পরও তুমি মরে নাই, তাহলে আল্লাহ নাই কথা প্রমাণ হয়। তাই তো যেমন ছিল দেখায় 52 নম্বর আয়াত, মুসার পিরিয়ডে এক শ্রেণীর মানুষ মুসাকে বিশ্বাস করছিল না। তারা বললো আমরা আল্লাহকে সরাসরি না দেখে তুমি মানি, তোমাকে আমরা মানি না। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এমন চাইছে, তোমরা যা যেভাবে আল্লাহ বিশ্বাস করতে চাও, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে তো বজ্রপাত হওয়ার পরে সবাই মারা গেল। মারা যাওয়ার পরে আবার তাদের জীবিত করলো। এই যে আল্লাহ পাকের নিদর্শন, বুঝে থাকতে পারে, আবার আল্লাহ জীবিত করতে পারে। আল্লাহ আছে তার প্রমাণ তো এখানে। আমি তখন একজনের দৃষ্টিকে বললাম, তুমি যদি মিথ্যা বলো, তাহলে মুসার পিরিয়ডে যেমন কিভাবে নিদর্শন ব্যক্তিত্ব মৃত্যু হয়েছিল, তোমার একটি মৃত্যু হয়ে যাবে, সেটা তুমি মিথ্যা বলবে না। ও কিন্তু সতর্ক হয়ে গেল। আমি বললাম তুমি তো আল্লাহ দেখেছ? হ্যাঁ দেখেছি। কি রূপে দেখেছ? বললাম পুরুষ স্রোতে দেখেছি। আমি সব জায়গা করে দেখে না তো এরকম ভাবে, তাই তো আমি তো বুঝে না। এটা তো চশমা এখন ঠিক, তত চশমা ছিল না, চশমা তুলে দিলে তো চোখ জায়গা করে এসে দেখিয়ে দেয়। জয় গুরু জয় গুরু। দেখে নিয়ে বলে না তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে পিঠের মতন এই রূপটা তোমার ওই তাল গাছের মাথায় পার করা। বলতেছি তুমি মিথ্যা বললে কিন্তু ধাই ভাই কোন মনে পাবে। ওই 5 মিনিট ধরে চেষ্টা করে করে ব্যর্থ হইল। আমি তো রূপ দান করাতে পারলাম না। জয় গুরু। ভেদটা কিন্তু এখানে ভেতর ঘরে মেরে চাবি নিয়েছে, তোমার সামনে তোমার কোন বসা আছে, অথচ এই রূপটা স্মরণ করে এখানে অবিকল ফিটিং দাঁড় করাতে পারলে না। এরকম ফিটিং মতন দাঁড় করানো যায় না, ওইটাই হচ্ছে আল্লাহ। জয় গুরু। এই মানুষটা আল্লাহ না, কিন্তু মনের ভিতরে ওই রূপটা যখন ফিটিং করে নিবা, বিশ্বাস করে নিবা, ওই শ্রোতা আর দেখা যাবে না। আমাদের 150 নম্বর আয়াত তখন দৃষ্টি আল্লাহ পাকের চেহারা আয়ত্ত করতে পারবে না। যে আল্লাহ সুখ দেখেছো, তোর জায়গাকে দেখে দাও, তাই তো বলবে সাথে সাথে গায়ে ভুলে কিন্তু সেটি। এটা বাস্তব, প্রত্যেক নদীর নিদর্শন আছে, ভূমিকালের নিদর্শন আছে। আল্লাহ আল্লাহ কে? আল্লাহ আল্লাহ কি? আল্লাহ আল্লাহ কোথায়? আলিফ লাম মিম, এই বেদের ভিতরে সব বিভাজ্য আছে।
এজন্য সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলছে অজানা বিষয়টা জানার জন্য তোমার রাসূল এই রাসূলের কাছে আসতে হবে। ওই সেই 1400 বছর আগের রাসূল তোমাকে অজানা বিষয় এইভাবে দিতে পারবে না। একজন প্রকৃত রাসূল ফিজিক্যাল বডি সম্পূর্ণ সম্পূর্ণ রাসূলকে বিশ্বাস করে সেখানে সেটা ভর্তি করার সময় মনে করতে হবে, হ্যাঁ, এই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ব্যক্তি সত্তা রসুলকে ডিলেট করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহ, সক্রিয় আল্লাহকে সেজদা দিলে তখন আর ওই সেজদা, হ্যাঁ, আদম পাবে না, ওই সেজদা করে দেবে আল্লাহ বরাবর। তাহলে সমস্ত সেজদা মানে কি আল্লাহ থেকে গেল না? আপনি ওইখানে না গিয়ে যদি আদমের নিজেকে সেজদার আয়াত মুখস্থ করে বিশ্বাস করেন যে আদমের জন্য বলবো, তাহলে সূরা জিনের 18 নম্বর আয়াতকে অস্বীকার করার কারণে আপনি সূরা মুসার 56 নম্বর আয়াত অনুসারে কৌগুলিবদ্ধ হবেন। কাফের 105 নম্বর আয়াত অনুসারে আপনি আল্লাহর আয়াত অস্বীকার করার কারণে কর্মফল বিনাশ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত করিলেন নাকি?